মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক। বর্ধমানের রেনেসা হাউসিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি হামিদ মণ্ডল। জৈশ-ই মোহাম্মদের জঙ্গি হামিদ মণ্ডল সূত্রে খবর, ধৃত হামিদের কাছে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি। তবে কি মুখ্যমন্ত্রীকে হামলার ছক ছিল, মারার ছক ছিল এই জঙ্গির? আরো এমন কিছু বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ। গোয়েন্দা সূত্রে যেমনটা জানা গিয়েছে, হাওড়া পিলখানার বাসিন্দা ছিলেন এই হামিদ। একটি গেঞ্জির কারখানায় তিনি কাজ করতেন। 2 মাস আগে বর্ধমান গিয়েছিলেন। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আইএসআই হ্যান্ডেলার হিসেবে কাজ করছিল। নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামির পরিবার নিয়ে ভাড়া থাকতেন বিগত 2 থেকে 3 মাস ধরে। স্বামী, স্ত্রী, 2 ছেলেমেয়েও থাকতেন একসঙ্গে। হামিরকে বাসিন্দারা সেভাবে খুব একটা দেখেননি, তবে পরিবারের সদস্যরা নিয়মিত যাতায়াত করতেন। আজকে তাকে আদালতে পেশ করা হবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বর্ধমান থেকে গ্রেফতার জৈশ-ই জঙ্গি হামিদ মণ্ডল এবং মুখ্যমন্ত্রীর গতিবিধির দিকে তার নজর ছিল। মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছে, তার কি কি কর্মসূচি রয়েছে, 2 থেকে 3 মাস ধরে একাধিক বিষয় মুখ্যমন্ত্রীর কর্মসূচি এই হামিদ নাকি পাকিস্তানে থাকতো। পাকিস্তান থেকে জানিয়েছে, এই হামিদ মণ্ডল তিনি হাওড়ার পিলখানায় থাকতেন এবং তিনি একটি গেঞ্জির কারখানায় কাজ করতেন। 2 থেকে 3 মাস ধরে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর মূলত নজর ছিল এই হামিদের। পাশাপাশি গোয়েন্দা সূত্রে আরো বেশ কিছু তথ্য জানা গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দারা সেভাবে কিছু স্পষ্টভাবে জানাননি। কিন্তু এই হামিদ তিনি পাকিস্তানে থাকতেন। পাকিস্তান থেকে তিনি কিভাবে ভারতে এলেন, পাশাপাশি তিনি কি করে হাওড়ায় গিয়ে একটি গেঞ্জির কারখানায় কাজ করলেন, পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই যে গতিবিধির ওপর তার নজর ছিল, তার মূল উদ্দেশ্য ঠিক কি ছিল, একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কিন্তু সবথেকে বড় খবর, বেঙ্গল এসটিএফ এর একেবারে সাফল্য বলা যায়, বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে জৈশ-ই জঙ্গির হামিদ মণ্ডলকে।